WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সামের জন্য আমি কোন বই থেকে ম্যাথ প্র্যাকটিস করি আজ আমি তোমাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক অভিনন্দন। তো দেখতেই পাচ্ছ আমি এখন ম্যাথ করছি, আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ওয়েদার। আর আমি আজকে কিন্তু লসাগু গসাগু করছিলাম, আর আজকে আমি পুরো লসাগু গসাগুর চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করে ফেলেছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম এটা কমপ্লিট করতে হবে, তারপর অনুপাতের অঙ্কটা শুরু করতে হবে। তো ভাবলাম যে না, এক পাকে করেই ফেলি। তো শুধু বই, আমি কোন বই থেকে অঙ্ক শেয়ার করছি এটা বলবো না, এটা তো বলবোই, তার সাথে সাথে তোমাদের সাথে কিন্তু আমি অঙ্কগুলোও শেয়ার করে নেব কিছু কিছু। তো দেখো এখানে লেখা আছে যে কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা 303 এবং 207কে ভাগ করলে উভয় ক্ষেত্রেই 3 ভাগশেষ থাকবে। এটা খুব সহজই অঙ্ক, তোমরা দেখো 303 - 3 = 300, 207 - 3 = 204। এবার এই দুটো সংখ্যাকে কিন্তু গসাগু করতে হবে। গসাগুর নিয়ম তো তোমরা জানোই, 303 204 দুটো সংখ্যাকেই কিন্তু যে কোনো একটা সংখ্যা দিয়ে কিন্তু ভাগ যেতে হবে। আর এরপর দেখো এইভাবে করে ভাগ করে নিতে হবে। তোমরা একটা রাফ খাতা ইউজ করবে আর একটা ফ্রেশ খাতা করবে, যেখানে তোমরা কি এইভাবে অঙ্কগুলো লিখে রাখবে। আর প্র্যাকটিসের জন্য আলাদা আর একটা খাতা করবে। এই খাতাটা আলাদা করার কথা বললাম কেননা তোমরা যখন তোমাদের যখন পরীক্ষা হবে তখন এই খাতাটা দেখে দেখে তোমরা রিভাইজ করে নিতে পারবে। তো সেই জন্যই বললাম আর কি। তো আমি অনেকেই বলছো হ্যাঁ, সুবীর দাসের যে স্যারের বইটা আছে, তো সেই স্যারের বইটা কিন্তু খুবই ভালো বই, অসাধারণ একটা বই আমি বললাম। তো আমি কিন্তু ওই বই থেকে প্র্যাকটিস করি না, কেননা তোমরা জানোই যে আমি কিন্তু অঙ্কতে খুবই কাঁচা, ঠিক আছে। এবার আমি অঙ্কটা না প্রথম থেকে শুরু করেছি এই গ্রুপ সি এর জন্য, মানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আমি শুরু করেছি আর কি। তো সেই জন্য আমি কি করেছি, মানে প্রথমে তো বুঝতেই পারছো অঙ্ক শুরু করলে যেটা হয় আর কি, যে শুরু থেকে করাই ভালো। আর ওই যে সুবীর দাস স্যারের বইটা তো ভালো বই, ধরো এটা যারা প্র্যাকটিস করবে তাদের জন্য খুব ভালো, কারণ যারা অঙ্ক জানে তাদের ক্ষেত্রেও তো খুবই ভালো। আর আমি অঙ্ক জানি বলতে সেই মাধ্যমিকের সময় অঙ্ক করেছি, সেই জন্য আমার অসুবিধা হবে বলে আমি মানে ওই বইটা এখনও নিইনি। আর এদিকে দেখো বাইরে কি জোরে জোরে বৃষ্টি পড়ছে, সুন্দর একদম ওয়েদার। আমার তো খুব ভালো লাগে বৃষ্টি বৃষ্টি আর এরকম। আর দেখো এগুলোকে মনে হচ্ছে পুরো একটা মুক্তোর দানা। আর মানে বৃষ্টির দিনে না আমার খুব ভালো লাগে। আগে স্কুল লাইফে বৃষ্টির দিনে ভালো লাগতো না, কারণ স্কুল তখন মনে হতো যে এই স্কুলে কেউ আসবে না, এরকম মনে হতো। তো সেই জন্য স্কুল লাইফে আমার বৃষ্টিটা অতটা পছন্দ ছিল না, কিন্তু এখন বৃষ্টিটা আমার খুব ভালো লাগে। তো যেটা বলা সেটা হচ্ছে, আমি যে বইটা থেকে অঙ্ক করি সেটা হচ্ছে কি, যে শুধু যে আমি ওই যে গ্রুপ সি গ্রুপ ডি এর বইটা থেকে অঙ্ক করি এমনটা না। আমার একটা নার্সিংয়ের বই আছে, তো সেই এএনএম জিএনএম এর বইটা থেকেও কিন্তু আমি অঙ্ক প্র্যাকটিস করি। আর তাছাড়াও আমি যে গ্রুপ সি এবং গ্রুপ ডি লীলা রয়ের যে বইটা নিয়েছি, তো সেই বইটা থেকেও কিন্তু আমি অঙ্ক প্র্যাকটিস করি। আর সুবীর দাস স্যারের বইটা আমি এখনও মানে ছোঁয়ার সাহস পাইনি, কারণ আমি তো এখনও অঙ্কে অনেকটা দুর্বল। অঙ্কটা কিছুটা এগিয়ে নেওয়ার পর তখন আমি ওই বইটা নেব অঙ্ক প্র্যাকটিসের জন্য। তো আপাতত তো আমি এখন নিচ্ছি না, আপাতত আমি ওই বইটা থেকেই আমি অঙ্কটা করছি। আর তোমরা দেখবে যে তোমাদের যে বইটা ভালো আছে তোমাদের কাছে আর কি, সেই বইয়ে দেখবে ছোট ছোট করে নিয়ম আছে। তো সেই নিয়মগুলো বুঝে বুঝে অঙ্কগুলো করবে, তাহলে দেখবে অনেকটাই পারবে তোমরা। আমি তো অঙ্কটা প্রথমে খুব ভয় করতাম যে কিভাবে কি করব না করব, বুঝতে পারতাম না যে অঙ্কতে 15 মার্ক আছে, ছাড়া তো যাবে না তাই না, কিছুটা হলেও তো করে আসতে হবে, কিছুটা হলেও আয়ত্ত করে আসতে হবে, নাহলে তো অনেকটা পিছিয়ে পড়তে হবে। শুধু তো জিকে করলে হবে না, সাথে সাথে অঙ্ক, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স সবই করতে হবে। তো সেই জন্য অঙ্কটা একটু একটু দেখে রাখা ভালো, আমরা যারা অঙ্কে দুর্বল আছি তাদের জন্য বিশেষ করে। আর যারা অঙ্ক পারো তাদের তো কোনো ব্যাপারই নেই। আমার যেমন অনেকগুলো বন্ধু আছে, তারা যেমন অঙ্কে তো একদম জুয়েল, তারা তো যে কোনো অঙ্ক দিলেই পারে। তো যাই হোক, সেই জন্য ওদের কোনো অসুবিধা হবে না, অসুবিধাটা হচ্ছে আমার। তো আমি তো অঙ্ক এই যে বুঝতেই পারছো কত কাঁচা, কত বড় বড় করে অঙ্ক করতে হচ্ছে। জানি পরীক্ষার সময় এত বড় বড় করে অঙ্ক করার সময় পাবো না, তবুও আমি এখানে বোঝার জন্য করে নিচ্ছি। আমি কিন্তু যখন বুঝে যাচ্ছি তখন কিন্তু শর্ট ফর্ম মানে বার করে ফেলছি আর কি। তো তোমরাও যে এরকম করে একটা খাতা করবে, খাতাতে অঙ্কটা করে নেবে। এই যে আমি এই বইটা থেকে কিন্তু অঙ্কটা করি, আপাতত এই বইটা থেকে অঙ্কটা আমি করছিলাম, মানে লীলা রয়ের এই বইটা থেকে। তো আমি এই বইটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি, আর মানে আমার খুব ভালো লেগেছে। তো তোমরা বলো কে কে গ্রুপ সি এবং গ্রুপ ডি এক্সাম দিচ্ছ, এবং তোমরা কোন কোন বই থেকে পড়াশোনা করছো সেটা কিন্তু আমাকে জানিও। তো আজকেকার মতন টাটা।